এসেছিস কখন আজকে? সো গাইস, দেখতেই পাচ্ছ গ্রামের খালে দেখো বাচ্চারা মাছ ধরছে। এই আছে আমাদের কালবোর্ড, যেখানে আমরা নিয়মিত প্রতিদিন মাছ ধরে থাকি। ওই যে মাছ কই, এখানেই আমরা প্রতিদিন নিয়মিত মাছ ধরি। আর দেখো এই জরির মধ্যে ল্যাঠা মাছ। আর এই যে দেখো গার্ডওয়ালের নিচে বাচ্চারা সব মানে চান করছে। আর এই আছে আমাদের পুরো গার্ডওয়াল। এই আছে পোল। এই যে আমাদের গ্রামের হচ্ছে ছোট্ট একটা পোল। এই গ্রামের ছোট্ট পোলে আমরা সবাই মাছ ধরি। আজও মাছ ধরছি আমরা সবাই, দেখতে পাচ্ছ। আজকে আমরা অনেকেই আছি এই কালবোর্ডের উপরে। অনেকদিনই মাছ ধরা হয় না, তবে আজকে এসি মাছ ধরতে। যা একটু মাছ ধরে আসি বাচ্চাদের সঙ্গে, বেশ কিছুদিন ভিডিও করা হয় না। আর এই দেখো একটা ল্যাটা মাছ, ছোট্ট একটা ল্যাটা মাছ। এই যে ডাবল, আমাকে ডাবল ধরলো। আমাদের দেখাতে বলছে, দেখো কত বড় মাছ ধরলাম। দেখতেই পাচ্ছ যে আমরা যেটা চার ব্যবহার করছি, এটা হচ্ছে আমরা কেঁচো, মানে মাটির মধ্যে থাকে। এই কেঁচোটা এখন আমরা বসিতে সেটিং করব। ওই দেখো রাকেশ সুন্দরভাবে কেঁচোটাকে সেটিং করতে বসিতে সুন্দরভাবে মানে গেঁথে দিচ্ছে, যাতে মাছটাকে ধরতে সুবিধা হয়। কই মাছ কই, যাই হোক আমাদের সুন্দরভাবে বসিতে কেঁচো পড়ানো হয়ে গেল। এখন আমরা নিচেই জলে ফেলে দিলাম চারটাকে, দেখা যাক মাছ হয় কিনা। এর আগে অনেকগুলো ল্যাঠা মাছ হয়েছে, ছোটো ছোটো ল্যাঠা মাছ। দেখতেই পাচ্ছ কতগুলো ল্যাঠা মাছ, সবাই আমার এই বাচ্চাগুলো ধরেছে। একটা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলোই মাছ হলো আজকে। সবই ল্যাঠা মাছ দেখছি, যতগুলো মাছই হলো ল্যাঠা মাছ। আর দুই একটা আদার্স অন্য দু একটা মাছ আছে, আর বেশিরভাগ সব ল্যাঠা মাছ। যাই হোক, ওখানে মাছ আমাদের কমই হচ্ছিল, যার জন্য আমরা কালবোর্ডের এ পাশে আর একটা কালবোর্ড আছে, ওই কালবোর্ডে আমরা চলে এসেছি। দেখা যাক এখানে মাছ হয় কিনা। দেখো রাহুল, দেখো আর একটা পুঁটি মাছ ধরলো। দেখা যাক এই নতুন যে গার্ডওয়াল, এই পাশে দেখলে আমরা মাছ পাই কিনা। যেহেতু ওই পাশে মাছ হচ্ছিল না, তার জন্য আমরা এই পাশে চলে আসলাম। দেখা যাক এই পাশে মাছ হয় কিনা। তবে একটা জিনিস কি, ওই পাশে যে জায়গার যে পজিশন ছিল ওই কালবোর্ডটা, তো ওই কালবোর্ড থেকে এই পাশে যে কালবোর্ডটা, মানে লোকেশনটা খুব ভালো এই কালবোর্ডটা, যার জন্য আমরা ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম মাছ ধরতে। কারণ এই পাশটায় মাছটা বেশি হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পুঁটি মাছ হচ্ছে বাচ্চারা, খুব সুন্দর পুঁটি মাছ। কত পুঁটি মাছ আর কি জলে।
দেখতেই পাচ্ছ এ পাশের যে জলটা খুব পরিষ্কার। আর একটা পুঁটি মাছ হলো, তো সেক্ষেত্রে পুঁটি মাছটা বেশি, যেহেতু জলটা বেশি পরিষ্কার তার জন্য পুঁটি মাছটা বেশি দেখা যাচ্ছে। মাছ ছোটো আর বড় কিন্তু মাছ হচ্ছে। আর এই যে আমাদের প্লাস্টিকের মধ্যে সব মাছ রেখে দিয়েছি, দেখো প্লাস্টিকের ভিতরে কতগুলো পুঁটি মাছ ফেলে মাছি আমরা। যেহেতু ওই পাশে হচ্ছে ল্যাটা মাছ আর এই পাশে দেখছি পুঁটি মাছ, মানে এই পাশে কালবল পুঁটি মাছগুলোই বেশি হচ্ছে। জলটা কত পরিষ্কার, ছাড়াও প্রতি টানে টানে দেখি পুঁটি মাছ হচ্ছে, প্রত্যেক টানে, মানে কোনো মিস নেই, মানে দিলেই খাচ্ছে, মানে এত পরিমাণে পুঁটি মাছ এই জলে। এই তো ক্যারি প্লাস্টিকের মধ্যে রাখা আছে, ওই যে প্লাস্টিকের মধ্যে রাখতে পারছে। এই জায়গায় দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণে মাছ, এই যে ডোবাটায় কি পরিমাণে মাছ, দেখো মানে এত পরিমাণে জল নড়ছে, দেখো জায়গাটায় মানে এত পরিমাণে মাছ যে জল নড়ছে, কি পরিমাণে জল নড়ছে এই জায়গাটায়, বিরাট মাছ লেগেছে। এই যে খালটায় মানে এত পরিমাণে পুঁটি মাছ, প্রচুর মাছ, ভাবা যায়। দেখো বন্ধুরা কি পরিমাণে মাছ, দেখো আমি ওপর থেকে জুম করছি কারণ আমি নিচে নামলে সব পালাবে, যার জন্য আমি অনেক ওপর থেকে জুম করে দেখাচ্ছি। দেখো কি পরিমাণে মাছ। ও ওই যে একটা প্লাস্টিক একটা পট দেওয়া আছে, ওর মধ্যে খামির দেওয়া আছে, আর ওইটা খাবার জন্য মাছ, মানে কি পরিমাণে মাছ ওখানে দেখো এক জায়গায় এসছে। প্রচুর মাছ। আর একটু খালের ওই পাশটা একটু দেখা যাবো, ওই পাশে অনেকে মাছ ধরছে নৌকা নিয়ে। খালের এ পাশ আর ও পাশ মানে দুই পাশেই মাছ ধরছে, দেখেন কি পরিমাণে মাছ ধরছে সবাই। লোকেশনটা খুব ভালো, মাছ ধরার লোকেশনটা খুব ভালো।